ইসির নমনীয়তায় উদ্বেগ, কঠোর না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, মত সুজনের। আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, বললেন জামায়াত আমির। জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরজুর মৃত্যু। যশোর ৪ আসনে শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি নেতার জামায়াতে যোগদান। সন্ত্রাস মাদকমুক্ত মনিরামপুর গড়ার অঙ্গীকার শহীদ ইকবালের। ট্রাম্পের নতুন জাতিসংঘ পরিকল্পনা, বিশ্ব নেতারা উদ্বেগে। বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, বিকল্প দল নিল আইসিসি। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নমনীয়তা নিয়ে উদ্বেগ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, কিছু প্রার্থীর ক্ষেত্রে ইসির আচরণ প্রশ্নের জন্ম দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এখনই আইন কঠোরভাবে প্রয়োগ ও সহিংসতা নিয়ন্ত্রণ না করলে নির্বাচন বিতর্কিত হতে পারে। এআই দিয়ে অপপ্রচার, পোস্টাল ব্যালট ও প্রার্থীদের হলফনামার তথ্য যাচাই নিয়েও শঙ্কা প্রকাশ করা হয়। সুজনের মতে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ইসি, রাজনৈতিক দল ও সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এই উদ্বেগ প্রকাশ করেন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, আধিপত্যবাদ মুক্ত, ন্যায় ও ইনসাফের ওপর প্রতিষ্ঠিত একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আল্লাহ তাআলার ইচ্ছায়, তার সাহায্যে, জনগণের ভালোবাসায় ও জনগণের ভোটে জামায়াতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী 5 বছর দেশ চালাতে চাই। আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। আজ দুপুরে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে 10 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এ কথাগুলো বলেন। পরে তিনি বগুড়ার বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে দলীয় প্রতীক তুলে দেন। এরপর শেরপুরের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আজাদুল কবির আরজু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বেলা 1টার দিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 73 বছর। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি পারিবারিক মিলন মেলায় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের মতে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। আরজুর আকস্মিক মৃত্যুতে যশোরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ আসর বাদ সকলের শ্রদ্ধা নিবেদন শেষে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আগামীকাল সকালে সর্বস্তরের কর্মীদের জন্য তার মরদেহ দেখার সুযোগ রাখা হয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশন কার্যালয়ে। পরে বেলা 10টার পর তার মরদেহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতার স্বার্থে জীবনদশায় আজাদুল কবির আরজু তার দেহ দান করে গিয়েছিলেন। যশোর সদর 3 আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ ইসলাম অমিত রামনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করে ভোট ও দোয়া চেয়েছেন। অমিত এ এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনা হবে এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন তিনি। যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াত ইসলামীর যশোর 4 আসনে 10 দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের নির্বাচনী প্রচার মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নোয়াপাড়ার শঙ্করপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ হয়। পরে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে একটি প্রচার মিছিল যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলটির নেতৃত্ব দেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। আমাদের প্রতিনিধি তাওহিদ হাসান ওসামা জানিয়েছেন, এর আগে হাইস্কুল মাঠের সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা জামায়াতের আমির সর্দার শরীফ হুসাইন। এ সময় জেলা জামায়াতের আমিরের হাতে ফুল দিয়ে শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগদান করেন নোয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ও বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির 3 নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক শেখ আখতারুজ্জামান।
যশোর ১ শার্শা আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে বাগাসরায় নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি নাজিমউদ্দিন জনি জানিয়েছে, আজ আসরের নামাজের পর বাগাসরা হাই স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগুড়ি এলাকায় এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। গণমিছিল চলাকালে মাওলানা আজিজুর রহমান উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান। যশোর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত মনিরামপুর গড়ার অঙ্গীকার করেছেন। আজ হরিহরনগর ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন। আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, গণসংযোগে শহীদ মোহাম্মদ ইকবাল বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে তার প্রথম দায়িত্ব। খুলনার ডুমুরিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আয়োজিত সনাতনী সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বেগম জিয়া ছিলেন আপসীর নেত্রী এবং গণতন্ত্রের প্রতীক। তার ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের প্রতিনিধি সাব্বির খান ডালিম জানিয়েছেন, আজ বিকেলে ডুমুরিয়া স্বাধীনতা পরিষদ চত্বরে সনাতনী ঐক্য জোটের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে টুকু আরও অভিযোগ করেন, নির্বাচনে এমন একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন আন্তর্জাতিক সংস্থা বোর্ড অব পিস গঠন করতে চান, যা হয়তো জাতিসংঘের জায়গায় দাঁড়াতে পারে। এই সংস্থায় স্থায়ী সদস্য হতে হলে $100 কোটি দিতে হবে এবং এর চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজে। পরিকল্পনার কারণে অনেক দেশ বিশেষায়িত লুলা নিজেও এতে অংশ নিতে চাননি। দাভোস ইকোনমিক ফোরামের ঘোষণা করা এই প্রস্তাব ভারতের মতো বিশ্ব নেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশংসার বদলে ফ্রান্স ও যুক্তরাজ্যও সন্দেহ প্রকাশ করেছে এবং জাতিসংঘের মূল ভূমিকা রক্ষা করতে লুলা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গুরুত্ব দিয়েছেন। বিশেষ বিবেচনায় আছে, নতুন সংস্থাটি প্রাথমিকভাবে গাজা পুনর্গঠনের কাজ করলেও ভবিষ্যতে এর ক্ষমতা ফিলিস্তিনের বাইরে ছড়িয়ে পড়তে পারে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আইসিসি আনুষ্ঠানিকভাবে আগামী টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। আইসিসির সিইও সঞ্জয় গুপ্তা জানিয়েছেন, বিসিবির দাবি ও অবস্থান নীতির সঙ্গে সামঞ্জস্য না থাকার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। আইসিসি বাংলাদেশকে 24 ঘন্টা সময় দিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ দেয়, কিন্তু বিসিবি অনড় থাকে। এর ফলে স্কটল্যান্ড সি গ্রুপে খেলবে এবং 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন, সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।